অলরাইট, বর্তমানে টলিগঞ্জের অন্যতম দাপটে অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। যদিও এই অভিনেত্রী অভিনয় থেকে শুরু করে আইটেম গানে পারফর্ম করেছে নিয়মিত, পাশাপাশি অবশ্য নিজের কণ্ঠেও গান গেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ফলে বলাই বাহুল্য যে সকল স্থানে ঢাকা ইন্ডাস্ট্রির এই অভিনেত্রী তার পারফরমেন্সের মাধ্যমে তার দর্শকদের কাছে জায়গা করে নিতে পেরেছেন। অপরদিকে চলচ্চিত্রের পর্দায় যতই ব্যস্ত থাকুক না কেন এই সুন্দরীতম তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদাই সরব থাকেন তিনি, যার প্রেক্ষাপটে এইটুকু বলাই বাহুল্য যে সেখানে অবশ্য তিনি তার বিভিন্ন লুক এবং বিভিন্ন মুহূর্ত দর্শকদের সঙ্গে শেয়ার করে থাকেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কয়েকটা নতুন ছবি আপলোড করেছে অভিনেত্রী। তাই তো বলাই বাহুল্য যে তার প্রকাশ করা ছবিতে বর্তমানে তাকে সমুদ্র পাড়ে দেখা যাচ্ছে কালো কালারের ব্রাতে, সেই সাথে অবশ্য ব্ল্যাক কালারের শর্ট স্টাইলিশ আউটফিটে ধরা দেন তিনি। পাশাপাশি খোলামেলা চুলে হালকা সাজে তাকে দেখতে বেশ বোল্ড দেখাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে সমুদ্র পাড়ে ঢাকা ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীকে হট অবতারে দেখে তার দর্শকরা সম্প্রতি হচ্ছে কুপকাত। পাশাপাশি অবশ্য নুসরাত ফারিয়াকে তার প্রকাশ করা ছবিতে বেশ সাহসী এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতেই দেখা যায়। এমনকি অভিনেত্রী প্রকাশিত ফটোজের ক্যাপশনে লিখেছে, তোমার চোখে বেশি লাগছে, তাহলে স্ক্রল করো প্রিয়। যাই হোক, সম্প্রতি এমন ক্যাপশন দ্বারা হয়তো ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকা বোঝানোর চেষ্টা করেছে যাদের কাছে তার এই ছবিটি অস্বস্তিকর মনে হচ্ছে তারা যেন স্ক্রল করে এগিয়ে যায়। সো তার মানে তো এবার বোঝাই যাচ্ছে ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকা তার ক্যাপশনের মাধ্যমে তাকে নিয়ে যারা বিতর্ক করেন তাদেরকে মুখ্য জবাব দিয়েছে। অন্যদিকে প্রায় অনেকটা দিন ধরেই দেশের বাইরে অবস্থান করছে ঢাকায় চলচ্চিত্রে এই বিউটি কুইন, যার প্রেক্ষাপটে সম্প্রতি সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে এই নায়িকা। তাই তো সেখান থেকে হট অবতারে ধরা দিয়েছে দর্শকদের মাঝে ঢালিউডের এই নামকরা তারকা। অন্যদিকে আপনারা সকলে জানেন যে নুসরাত ফারিয়া তার ক্যারিয়ার একাধিক চলচ্চিত্রতে এরই মধ্যে করেছে অভিনয়। পাশাপাশি অবশ্য বাংলাদেশে যেমন কাজ করেছে এই সুন্দরীতম তারকা, ঠিক তেমনি ওপার বাংলাতেও কাজ করতে দেখা গিয়েছে ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম অভিনেত্রীকে, যার প্রেক্ষাপটে এইটুকু বলাই বাহুল্য যে দুই দেশের দর্শকদের কাছে ঢাকাই তারকা নুসরাত জাহান তার অভিনয়ের জন্যই ছিলেন আলোচনাতে। যাই হোক, এই তারকাকে সর্বশেষ অবশ্য অভিনয় করতে দেখা গিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র জিন 3-তে। চলচ্চিত্রটির মাধ্যমে প্রায় দীর্ঘদিন পর জাস মাল্টিমিডিয়ার ব্যানারে কাজ করেছে এই তারকা। তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে হয়তো আগামী দিনেও ঢাকায় চলচ্চিত্রে এই সুন্দরীতম তারকাকে জাস মাল্টিমিডিয়ার ব্যানারে কাজ করতে দেখা যেতে পারে।